আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নুসরাত। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে তৈরি মশলা দিয়ে কিভাবে চটপটিটা বানানো যায়। ভিউয়ার্স, চটপটি বানানোর জন্য আমি এখানে ডাবলি নিয়েছি 1.5 কাপ। এই ডাবলিটা আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে 6 থেকে 7 ঘন্টা এটা ভিজিয়ে রাখতে পারেন। ডাবলি ভালোভাবে ধুয়ে এবার আমি প্রেসার কুকারে দিব। প্রেসার কুকারে ছাড়া এমনি হাঁড়িতেও সেদ্ধ করা যাবে। আমি সময়ের স্বল্পতার জন্য প্রেসার কুকারে দিচ্ছি। এবার এতে আমি 2 কাপ পানি দিলাম আর মাঝারি সাইজের আমি 2টা আলু দিলাম। 1 চা চামচ লবণ দিব, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিব আর সামান্য একটু বেকিং সোডা দিব। বেকিং সোডা দিলে ডাবলিটা একটু ভালোভাবে সেদ্ধ হয়। বেকিং সোডা ছাড়াও সেদ্ধ হয়, আমি একটু বেকিং সোডা দিই। এবার প্রায় 3টা হুইসেল আসার পর আমি চুলাটা অফ করেছি এবং প্রেসার কুকার যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি ঢাকনা খুলে ডাবলিটা একটু চেক করে নিয়েছি। ডাবলিগুলো পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য আমি আলাদা একটা বাটিতে ঢেলে রেখেছি। এবার চটপটির জন্য যে টকটা বানাবো সেজন্য আমি প্রায় 1 কাপের মতো পাকা তেঁতুল নিয়েছি। এবার তেঁতুলগুলো আমি একটু প্রায় 1 কাপ মতো পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর তেঁতুলগুলো একটু নরম হয়ে যায়। চাইলে এগুলো গরম পানিতেও ভিজিয়ে রাখা যায়। এবার আমি হাত দিয়ে ভালোভাবে চটকে তেঁতুল থেকে আমি ভালোভাবে কাঠগুলো বের করে নিব। দেখুন ভিউয়ার্স, এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি এক্সট্রা বিচিগুলো ফেলে দিচ্ছি আর এতে তেঁতুলের কাঠটা একদম ভালোভাবে বের হয়ে আসছে। এবার আমি 2 চা চামচ চটপটির মশলা দিলাম। চটপটি মশলাটা আমার বাসার বানানো, চাইলে আপনারা ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারেন, আমি লিঙ্কটা দিয়ে দিব। এবার হাফ চা চামচ আমি ভাজা জিরার গুঁড়া আর 1 চা চামচ আমি বিট লবণ দিয়েছি। বিট লবণ ছাড়া চটপটি খুব একটা ভালো হয় না, তাই বিট লবণটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর আমি রেগুলার লবণ দিয়েছি 1 চা চামচ, চিনি দিলাম হাফ কাপ। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কম বা বেশি দিতে পারেন। এবার চিলি ফ্লেক্স দিলাম আমি হাফ চা চামচ। কাঁচামরিচ দিব 2 থেকে 3টা, একটু কুচি করে দিয়েছি। ঝালটা সম্পূর্ণ নিজের পছন্দ মতো। এবার আমি এখানে 1 কাপ পানি দিয়ে এই সসটা তৈরি করে নিব। ভিউয়ার্স, চাইলে এই সসটা বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে। আমি এভাবে করে রেখে দেই। এবার আমি চটপটি বানাবো। চটপটি বানানোর জন্য যতটুকু আমি বানাবো ঠিক ততটুকুই আমি এখানে ডাবলি নেব, বাকিটুকু আমি রেখে দিব। এবার আমি একটা সার্ভিং ডিশে আমার প্রয়োজন মতো আমি এখানে কিছুটা সেদ্ধ ডাবলি নিচ্ছি। এটা সম্পূর্ণ নিজের পছন্দ মতো আপনারা কম বা বেশি নেবেন। এবার আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছি সে আলুটা আমি এখানে একটু চটকে দিয়ে দিব। চটপটিতে সাধারণত আলু দিলে একটু খেতে ভালো লাগে, আবার অনেকে আলু পছন্দ করে না, চাইলে এটাই স্কিপ করা যায়। এটা সম্পূর্ণ নিজের উপর। আসলে খাবার ধরন এক একজনের এক এক রকম, তাই আমি যা যা ব্যবহার করছি সেটা যে আপনাদের ব্যবহার করতেই হবে এমন নয়। এবার আমি এখানে 2 চা চামচ চটপটি মশলা দিচ্ছি, যেটা আমার ঘরের বানানো। আর 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিলাম আর চিলি ফ্লেক্স দিলাম হাফ চা চামচ। এখানে আমি কিছুটা কাঁচামরিচ কুচি দিচ্ছি। ঝালটা সম্পূর্ণ আসলে নিজের উপর, যদি কম খান কম দিবেন, বেশি খেলে বেশি দিবেন। আর বিট লবণ দিব আমি হাফ চা চামচ। সাদা লবণ দিব আমি 1 চা চামচ। চটপটিতে শুধু সাদা লবণ দিলেও হয়, তবে বিট লবণ দিলে টেস্টটা একটু ডিফারেন্ট হয়, এটা আপনারা দিলে বুঝতে পারবেন। কিছুটা পেঁয়াজ কুচি দিলাম আমি এখানে আর কিছুটা শসা কুচি। পেঁয়াজ শসা এগুলো আসলে নিজের পছন্দ মতো কম বা বেশি দিবেন। এবার আমি এখানে কিছুটা ধনেপাতা কুচি দিলাম। এখানে আমি যা যা মশলা ব্যবহার করেছি এগুলো সম্পূর্ণ নিজের পছন্দ অনুযায়ী কম বা বেশি আপনারা বাড়িয়ে দিতে পারেন। এবার আমি তেঁতুলের যে সসটা বানিয়ে রেখেছি সেখান থেকে আমি প্রায় 3 টেবিল চামচের মতো দিয়েছি। টক
যেমন খান ঠিক সেই অনুযায়ী আপনারা এখানে অ্যাডজাস্ট করে নেবেন। এবার সব কিছু আমি ভালোভাবে মেখে নিব। এবার উপর থেকে আমি ডিমটা একটু গ্রেট করে দিব দেখা সৌন্দর্যের জন্য। এটা সম্পূর্ণ অপশনাল, যদি চান ডিমটা দিতে পারেন, না হয় স্কিপ করতে পারেন। সাজানোটা সম্পূর্ণ নিজের উপর। আমি কিছুটা ফুচকা ভেঙে উপর থেকে একটু ছড়িয়ে দিব। ফুচকা যদি না থাকে সমস্যা নেই, এটা স্কিপ করা যাবে। এবার আরেকটু সস, ধনেপাতা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শসা কুচি, যা যা আমি এখানে ব্যবহার করেছি সব আমি একটু একটু করে আবার দিব। ভিউয়ার্স, আমার এই চটপটিটা খেতে অসাধারণ হয়েছে। যদি আপনারা আমার মতো করে ট্রাই করেন, অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন এটা কেমন হয়েছে। আশা করব আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।